ছোলা এমন একটা খাবার যেটা আপনার শরীর থেকে দুর্বলতাকে দূর করে আপনার বডির মাসেলস বিল্ডিং করায় অনেক সাহায্য করে। তাই বডি বিল্ডাররা থেকে শুরু করে আর্মিরাও এই ছোলার ব্যবহার করে শরীরের শক্তি আনার জন্য। আর এমন এই জন্য কেননা ছোলাতে প্রোটিনের ভালো মাত্রা থাকার সাথে সাথে এতে সব ধরনের পুষ্টিগুণ পাওয়া যায়। কিন্তু আপনি ততক্ষণ কোনো খাবারের পুরো ফায়দা পাবেন না যতক্ষণ আপনি ওই খাবারকে সঠিকভাবে খাওয়ার নিয়ম না জানেন। আর এই জন্য আজকের এই ভিডিওতে আমরা এই সব কিছু জানবো যে ছোলা আমাদের কিভাবে খেতে হবে, কখন খাওয়া উচিত, কতটা খাওয়া উচিত। আর যদি আমাদের ওজন বাড়াতে হয় তাহলে আমাদের ছোলা কিভাবে খাওয়া উচিত, আর যদি ওজন কমাতে হয় তাহলে আমাদের ছোলা কিভাবে খেতে হবে। এই ধরনের সব জানকারি আজ আপনি পেয়ে যাবেন। তো আমরা সবার প্রথমে কথা বলি যে আমাদের ছোলা কখন খেতে হবে, মানে ছোলা খাওয়ার সঠিক সময় কখন। তো দেখুন, আপনি সেদ্ধ করা ছোলাকে দিনভরে যখন খুশি খেতে পারেন, কিন্তু ওখানেই যদি আপনি পানিতে ভেজানো মানে কাঁচা ছোলাকে খান তাহলে আপনি ওটিকে সকালে খালি পেটে খেতে হবে আপনাকে। আর ওখানে আপনাকে এটাও খেয়াল রাখতে হবে যে ছোলা খাওয়ার 1 ঘন্টার ভেতর আপনি আর অন্য কোনো জিনিস খাবেন না, যাতে ওই ছোলা আপনার বডি ভালোভাবে অ্যাবজর্ব করে নিতে পারে আর যাতে ওর ফায়দা আপনার বডি ভরপুর মাত্রায় ওঠাতে পারে। তো এবার কথা বলি যে আপনার কিভাবে ছোলাকে খাওয়া উচিত, মানে সেদ্ধ করে, না অঙ্কুরিত করে, না একদম কাঁচা। তো দেখুন, আপনাকে একটা কথা বোঝা দরকার যে ছোলাকে আলাদা আলাদা উপায়ে খেলে ওর ফায়দাও আলাদা আলাদা ভাবে হয়, কিন্তু কিছু ভুল নিয়মে ছোলা খেয়ে ফেললে এটা আপনার বডিকে নোকসানও পৌঁছাতে পারে। তো দেখুন, পানিতে ভেজানো ছোলাতে মানে কাঁচা ছোলাতে পুষ্টিগুণের মাত্রা সব থেকে বেশি থাকেই, কিন্তু এটা হজম হওয়াতেও অনেক সময় লাগায়। কেননা কাঁচা ছোলাতে থাকা ফাইবারকে হজম করানোয় আমাদের পাচনতন্ত্রকে অনেক মেহনত করতে হয়, অনেক এনার্জি দরকার হয়। এই জন্য যদি আপনি কাঁচা ছোলা সেবন করেন তো ওটিকে ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খান, যাতে আপনার মুখে লালা ওতে সঠিকভাবে মিশতে পারে আর ওটি সঠিকভাবে হজম হতে পারে আপনার পেটে। কিন্তু ছোলাকে অঙ্কুরিত করে খেলে ওর ফায়দা আরও বেশি বেড়ে যায়, কেননা অঙ্কুরিত ছোলাতে এনজাইম, প্রোটিন, ফাইবার, ভিটামিন আর মিনারেলসের মাত্রা অনেক গুণ বেশি বেড়ে যায়। কিন্তু অঙ্কুরিত ছোলার এত উপকারিতা হওয়া সত্ত্বেও এতে একটা মাইনাস পয়েন্টও আছে, যেটা হলো এতে পাওয়া যাওয়া ব্যাকটেরিয়া। ভেজানো ছোলাকে অঙ্কুরিত করার জন্য লম্বা সময় অবধি রাখার ফলে এতে অনেক ধরনের ব্যাকটেরিয়া জন্ম নিতে থাকে। আর এটাই কারণ যে বয়স্ক লোকেদের আর গর্ভবতী মহিলাদের অঙ্কুরিত ছোলা খাওয়া উচিত নয়, কেননা এইসব লোকেদের ইমিউনিটি সিস্টেম অনেক দুর্বল হয়, আর যেটার ফলে কাঁচা ছোলাতে থাকা ব্যাকটেরিয়া শরীরকে নোকসানও পৌঁছাতে পারে। কিন্তু ওখানেই ছোলা যদি সেদ্ধ করে খায় ওর মধ্যে থাকা ভিটামিনস আর মিনারেলসের মাত্রাতে একটু কমতি দেখা যায়, কিন্তু এটা ওদের খাওয়ার জন্য বেশি সুরক্ষিত আর হজম হওয়াতেও অনেক সহজ হয়। এর ফলে এটাকে সবাই খুব সহজে ব্যবহার করতে পারে। এবার কথা বলি যে আমাদের ছোলাকে কতটা পরিমাণে খাওয়া দরকার, মানে ওর কতটা মাত্রা আমাদের খাওয়া উচিত। তো দেখুন, এক ব্যক্তিকে একদিনে কতটা ছোলা খাওয়া উচিত এটা ওর হজম শক্তি আর ওর ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে নির্ভর করে। কিন্তু যদি আপনি তাও কাঁচা ছোলার ব্যবহার করতে চান তো আপনাকে একদিনে 40 থেকে 50 গ্রামের থেকে বেশি কাঁচা ছোলা খাওয়া একদমই উচিত নয়। আর সাথে এটাকে খাওয়ার সময় ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খাওয়া উচিত, কেননা পানিতে ভেজানো ছোলাকে হজম করা একটু ভারী হয়, যেটা থেকে এর বেশি মাত্রায় ব্যবহার করলে আপনার অপচন, গ্যাসের মতো সমস্যার সম্মুখীন করতে হতে পারে। কিন্তু যদি আপনি ওখানেই ছোলাকে যে কোনোভাবে ফুটিয়ে বা সেদ্ধ করে খান তো এটাকে যে কোনো ব্যক্তি 60 থেকে 70 গ্রাম অবধি সহজে ব্যবহার করতে পারে। আর যেসব লোক জিম বা এক্সারসাইজ করে তারা তার প্রোটিনের চাহিদা হিসেবে 100 থেকে 150 গ্রাম কাঁচা ছোলাকে সহজে ব্যবহার করতে পারে। কিন্তু এখানে আপনাকে একটা কথার খেয়াল রাখতে হবে যে আপনি একবারেই 100 থেকে 150 গ্রাম ছোলার ব্যবহার করবেন না, বরং ওটিকে একটু একটু করে 2 থেকে 3 বারে পুরো দিনে 100 থেকে 150 গ্রাম ছোলাকে খেতে পারেন, যাতে এটি আপনার শরীরে ভালোভাবে লাগতে পারে। তো এবার কথা বলি যে যদি আপনি আপনার ওজনকে বাড়াতে চান বা কমাতে চান তাহলে আপনাকে ছোলা কিভাবে খাওয়া উচিত। দেখুন, ছোলাতে প্রোটিনের মাত্রা ভরপুর থাকার কারণে এটা আমাদের বডিতে মাংসকে দ্রুতভাবে বাড়ায় আর ফ্যাটকে দ্রুতভাবে কম করে। তো যদি আপনি আপনার ওজনকে বাড়ানোর জন্য কোনো ডায়েটকে ফলো করছেন তো ভালো হবে যে আপনি 40 থেকে 50 গ্রাম ছোলাকে রাত্রে পানিতে দিয়ে দিন, সকালে উঠে খালি পেটে ওই ছোলাকে খেয়ে নিন, কেননা কাঁচা ছোলাতে পুষ্টিগুণের মাত্রা অনেক বেশি তো হয়ই, আর সাথে সাথে এটি ধীরে ধীরে হজম হওয়ার কারণে এটা মোটা লোকেদের খিদেকেও কন্ট্রোল করে রাখে, আর যেটা থেকে ওদের ওজনকে কমানো অনেক সাহায্য পাওয়া যায়। আর যদি আপনার কাঁচা ছোলা ঠিকভাবে হজম না হয় বা আপনার গ্যাসের প্রবলেম থাকে তো বেস্ট হবে আপনি কাঁচা ছোলাকে একটু সেদ্ধ করে খান। এছাড়া আপনি চান তো ভাজা ছোলাকে নাস্তার উপর সন্ধ্যায় খেতে পারেন, কিন্তু এখানে আপনাকে একটা কথার খেয়াল রাখতে হবে যে আপনি ভাজা ছোলাকে খোলার সাথে খাবেন, কেননা ছোলাতে যত ফাইবার হয় ওটি ওর খোলাতেই হয়। যদি আপনি আপনার ওজনকে বাড়ানোর ডায়েট ফলো করছেন তো আপনি ছোলাকে অলওয়েজ সেদ্ধ করে খাবেন, এমন এই জন্য যাতে ওটি দ্রুত থেকে দ্রুত হজম হতে পারে আর ওর যত পুষ্টিগুণ আছে ওটি আপনার বডিতে বেশি থেকে বেশি মাত্রাতে লাগতে পারে। আর এই জন্য আপনি রাতভর পানিতে ভেজানো ছোলাকে একটু ফুটিয়ে ওতে নুন আর লঙ্কা দিয়ে নাস্তাতে খান। এটা আপনার ওজনকে অনেক বেশি মাত্রায় দ্রুতভাবে বাড়ায়
আর এছাড়া আপনি প্রায়শই 50 গ্রাম ভাজা ছোলাকে দুপুরে গুড়ের সাথে খান, আর আপনি অতটাই ছোলাকে সন্ধ্যার সময়ও নাস্তার রূপে গুড়ের সাথে খেতে পারেন। তো যদি আপনি এই নিয়মে ছোলাকে খান তো আপনি একদম সহজে আপনার ওজনকে বাড়াতেও পারবেন আর আপনার ওজনকে কমাতেও পারবেন আর আপনার বডিকেও বানাতে পারবেন। তো আশা করি যে আপনি ছোলার সাথে জড়িত সব জানকারি পেয়ে গিয়েছেন।